2 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই 2 বছরের ছোট্ট বাচ্চাটার এই আর্তনাদ চিৎকার কি এলাকার কেউ শোনেনি? আর বাচ্চা যেহেতু বলছে যে ভাইয়া খুলছে, ভাইয়া ব্যথা দিছে আমাকে। ছেলেটা আমি যতটুকু শোনা 10 বছর, এই বাচ্চা পাশাপাশি বাসা, এই বাচ্চায় বলে ধর্ষণ করছে। কিরণে 10 বছর বয়স আয়া বলে স্কুলতে বলে কোনতে বলে আইয়া এতে বলে কাজ করছে। মেঘ নিয়ে গেল মেডিকেল, ওরা আবার পুলিশ থানার বা ছাড়া করতে তুলে নিয়ে গেল। এটা ছোট এতটুক বাচ্চার দ্বারাই এটা হইতে পারে না। 3টা সিলি লাগছে, এটা বড় কেউ হাত আছে, কিন্তু এতটুক বাচ্চার দ্বারাই যে এরকম এটা যাবে, এরকম একটা বিচ্ছিন্ন হবে, এটা হওয়ার কথা না। পাশের বাসার যে ক্যামেরাটা আছে ওই বাসাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। মাত্র 2 বছরের একটি শিশু, যার নাম হুজাইফা, যার এখনো ঠিকঠাক কথা বলা শেখার বয়স হয়নি, যে কেবল আদো আদো বলে মায়ের বুকে হাসতে জানত। এই নিষ্পাপ দেবদূতের উপর নেমে এলো এক নরকীয় নির্যাতন। রাজধানীর কাউলার এলাকায় গতকাল 2 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কিরণ ইতিমধ্যেই পুলিশি আশ্রয়ে রয়েছে। যে তাসফিয়া ধর্ষিত হয়েছে তার বাসা হচ্ছে আমার এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসাটিতে তিনি থাকতেন। তার মা বাসা বাড়িতে কাজ করে, এই বিদায় তাসফিয়াকে ঘরে একাই থাকতে হতো এবং এলাকাবাসী সেই তাসফিয়াকে পছন্দও করতেন। মাত্র 12 বছরের রবিউল ইসলাম নামে এক ছেলে, যার নিজেরই এখন মাঠে খেলে বেড়ানোর কথা, সে কিভাবে এতটা বিকৃত হয়ে উঠল? মারা বলে বাসা বাড়ি কাম করে, ঘুম পাড়ায় থুয়ে গেছে কামে। কিরণে 10 বছর বয়স আয়া বলে স্কুলতে বলে কোনতে বলে আইয়া এতে বলে খারাপ কাজ করছে। আমি জানিও না কিছু, বাড়িতে আসছিলাম না বাহির হইতেছিলাম। ওহান মনে যেন বাচ্চা মারুর কি হয়েছে মাথায়, অনেক মোবাইলটা বাড়িয়ে এই মোবাইল দেখতে এই বাচ্চা মানুষ এইগুলো খারাপ হয়ে যায়। শুধু মা বাপের দোষে মোবাইল বাচ্চারা খারাপ হয়ে যায়। মা বাপ যে মোবাইলটা না দিত তার এই ঘটনার হয় নাই। অনেক কাম না করলে মহিলার পেটে বাদ যাবো না, স্বামী নাই, 1 বছর 1 মাস না 2 মাসের বাপটা ফেলাই চেয়ে গেছে পেটে। এই মহিলা বাচ্চাটা নিয়ে মনে 40 দিন না হইতে বাচ্চাটা নিয়ে মহিলার কাজ করে। কিভাবে সে এই ছোট্ট হুজাইফার জীবনের আলো এভাবে নিভিয়ে দেওয়ার চেষ্টা করলো? ভাবুন তো সেই মায়ের কথা, যার কলিজার টুকরোটি যন্ত্রণায় ছটফট করছে। এই ছেলেটা ঘটনাটা না ঘটাইয়া অন্য কেউ করতে পারে, বা এই ছেলেটায় মোবাইল দেখে কিছু যদি করে থাকে, এই ছেলেটাকে সরাইয়া অন্য কেউ এই ঘটনাটা ঘটাইতে পারে, যার জন্য এই মেয়েটা এখন বর্তমানে ঢাকা মেডিকেল মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আশেপাশে ঘর আছে, দোকান আছে, তারা শূন্য বাংদিরা আছে, মুখ খুলতে আসে না বইতে, বাড়িওয়ালার বইতে অথবা অন্য কেউর বইতে। সেই শিশুটি তার ব্যথার তীব্রতা প্রকাশ করার ভাষাটুকু এখনো শেখেনি। সে শুধু তার অবশ চোখে জল নিয়ে আকুতি করছে। আমরা এখানে অভিযুক্ত কিরণের বা রবিউলের শিক্ষিকাকে পেয়েছি, তার মুখ থেকে একটু শুনবো সেদিন কিরণ আসলে পড়তে গিয়ে কেমন আচরণ করেছিল। প্রতিবারের মতন ও আমার কাছে যে টাইমে পড়তে যায় ওই টাইমে সেদিন একটু আগে গেছে, যেহেতু আমি 3:30 থেকে পড়াই, তো ও 3টার দিকে গেছে। তো আমি ওকে বলছি যে আজ তুমি এত দ্রুত কেন আসছো? তখন বললো যে এমনি আর কি চলে আসছি। স্বাভাবিকের মতন ও আমার কাছে পড়তেই বসছে। আমি বলছি তুমি বসো, যেহেতু ওর এক্সাম ওইভাবে পড়তেছিল না। আমি ওকে বারবার বলতেছিলাম যে কি হয়েছে, তুমি কেন পড়তেছো না, তুমি পড়ো। ও কিছুই বলতেছিল না, শুধু বলতেছিল আমার কিছু ভালো লাগতেছে না। যেহেতু আমি আরো স্টুডেন্ট পড়াই, তো এরপরে ক্লাস 3-র একটা মেয়ে গেছে আর ও ক্লাস 6-এ পড়ে। তখন ও বললো যে রবিউল, যার সাথে দুর্ঘটনা হয়েছে ওর মা কান্নাকাটি করতেছে। তখন আমি প্রশ্ন করলাম যে কি হয়েছে, কেন কান্না করতেছে? তখন বললো যে কে বলে পেছির আর কি বাচ্চার আর কি প্যান্ট খুলছে। তখন আমি বললাম যে কখন হয়েছে? বলে যে তা তো জানি না, কিন্তু খুব কান্নাকাটি হইতেছে, এখন মেডিকেল নিয়ে গেছে। তখন আমি ওইখানে আর কি অফ হয়ে গেলাম যে তাহলে এটা এখানে আমি আর কি জিজ্ঞাসা করবো। 30 মিনিট পরে আমার শাশুড়ি গেল, ওই রবিউলকে বললো তোমার নাম কি কিরণ? পরে ও বললো যে হ্যাঁ। পরে আম্মা আমাকে জিজ্ঞাসা করলো সাইডে নিয়ে, যে দেখো ওকে নিয়ে এমন এমন কথা হচ্ছে, তুমি জিজ্ঞাসা করো তো ওকে নিয়ে কেন এই ধরনের কথা হইতেছে। পরে ওকে আমি পাশের রুমে নিয়ে গেলাম, নিয়ে জিজ্ঞাসা করলাম যে কি সমস্যা, কি হয়েছে, ওই বাচ্চা কার কাছে ছিল? ও বললো মিস আমার কাছে ছিল। আমি বলছি তুমি কি করছো আর এগুলা কি ধরনের কথা হইতেছে? বলে আমি কিছু করি নাই। তো ওকে আমি শান্ত করলাম, বসালাম, আমি বললাম মিসের কাছে তুমি সব বলো, আমি আছি, কোনো সমস্যা হলে তুমি আসলে কোনো কিছু করছো কিনা সেটা আমাকে বলো। তখন ও যা বললো যে আপু আমি তেমন কিছুই করি নাই, ওর মা কাজে গেছে, বলছে যে আমার মেয়ে যদি উঠে তাহলে তুমি ওকে কোলে নিও, ফোন দেখাও, না হলে তোমার কাছে আর কি ওকে রাখো। শেষ করছে। তো আমি ওর প্যান্টটা চেঞ্জ করে ওইটা ধুয়ে আবার ওইটাই পরাই দিছি। আম্মা যখন আমাকে বলছে যেমন ব্লাড ভাঙতেছে, আমি বলছি যে তুমি যখন ওর খুলছো তখন কি কোনো প্রকারের ব্লাড এগুলো মানে দেখতে পারছো কিনা? ও বলে কি যে না আমি দেখিনি। পরে আমি বলছি যখন তুমি ওর মার কাছে হ্যান্ড ওভার করছো তখন কি বাচ্চা সুস্থ ছিল কিনা, তখন কিছু হয়েছে? বলছে কি না। পরে বলছে ওর মার কাছে দিয়ে আমি আর কি গোসল করতে গেছিলাম, গোসল করে এসে শুনি কান্না করতেছে। পরে আমি ব্যাগ নিয়ে আমি পড়তে চলে আসছি। আমি বলছি ওর মার কাছে দেওয়ার পর ওর মাকে অন্য কাউকে দিছে? ও বললো তা আমি জানি না,
আমি গোসল করতে গেছি, গোসল করে আমি ডাইরেক্ট পড়তে আসছি। আর বাচ্চা যেহেতু বলছে যে ভাইয়া খুলছে, ভাইয়া ব্যথা দিছে আমাকে। এই ক্ষত, এই ট্রমা কি কোনোদিন মুছে ফেলা সম্ভব? এই সমাজ কি জবাব দেবে সেই মায়ের কাছে? বাচ্চা হলো মনে করেন যে 2 বছর, আর ছেলেটা হবো আমি যতটুকু শোনা 10 বছর। এই বাচ্চা পাশাপাশি বাসা, এই বাচ্চা বলে ধর্ষণ করছে, এইটুকু আমার শোনা। তারা থানায় নিয়ে গেছে, বাচ্চার মা বলে কাজ করে বাসা বাড়ি, ওই মাইয়াটা একাই দিয়ে গেছে, ওই সুযোগে হয়তো বাচ্চা ঢুকছে। না, আমার তো বাচ্চা আছে, যাতে কারো বাচ্চা এগুলা না করে, এটাই আমরা প্রত্যাশা জানাই। আমরা কোন সমাজে বাস করছে যেখানে 2 বছরের একটি শিশুও নিরাপদ নয়? শৈশব যেখানে নিরাপদ নয়, সেখানে ভবিষ্যৎ তো এক অন্ধকার জগৎ। যে মেয়েটা যে বাসায় থাকতো, ওর বাসার একদম পাশের বাসার যে ক্যামেরাটা আছে, ওই বাসাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো আমরা যদি গতকালকে 4টার সময় ফুটেজটা পাই যে বাসা থেকে ওই সময় কে বের হয়েছে, তাহলে হয়তোবা আমাদের কাছে পুরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আজ শুধু হুজাইফার পরিবার কাঁদছে না, আজ কাঁদছে মানবতা, আজ লজ্জিত পুরো সমাজ। এই পাশবিকতার বিরুদ্ধে যদি আজ আমরা আওয়াজ না তুলি, তবে কাল হয়তো আপনার বা আমার সন্তানও নিরাপদ থাকবে না। মাত্র 2 বছরের একটি মেয়ে যে এখন পর্যন্ত ঠিকমতো হাঁটতে পারছে না, সেও ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত 11 থেকে 12 বছরের সেই কিরণ থাকতো তার পাশের ঘরে। কিরণ সুযোগে তার মা বাসা বাড়িতে যখন কাজ করতে গিয়েছিল, সেই সুযোগে ঢুকে পড়ে তাসফিয়ার রুমে এবং ঢুকে দীর্ঘ সময় তার সাথে এর মতো একটি কর্মকাণ্ড সংগঠিত করে। আমরা যতটুকু অভিযোগ পেয়েছি, এই ছোট্ট 2 বছরের বাচ্চাটা হসপিটালে ভর্তি রয়েছে, তার 3টি সেলাই লেগেছে সেই পথে। রবিউলের মতো বিকৃত মানসিকতার কিশোরদের পেছনে দায়ী সমাজ ও পরিবারের উদাসীনতা। আমরা হুজাইফার উপরে হওয়া এই পৈশাচিক অন্যায়ের তীব্র নিন্দা জানাই এবং এর কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। যখন এই ঘটনাটি ঘটে গিয়েছে তখন দুপুর 2টা থেকে 4টা, এরকম একটি সময় এই ধরনের একটি ঘটনা ঘটার পর সেই 2 বছরের ছোট্ট বাচ্চাটার এই আর্তনাদ চিৎকার কি এলাকার কেউ শুনেনি? তার পাশে থাকা যে দোকানটা রয়েছে, এই দোকানে সব সময় মানুষের আনাগোনা থাকে, তবে সেই ছোট্ট বাচ্চাটা এই ঘর থেকে চিৎকার করার পরও কেউ শুনেনি। তাই এই ঘটনাটির মোড় অন্যদিকেও নিতে পারে, আমরা সেটাই জানানোর চেষ্টা করব আপনাদের। আসলে কি 11 বছরের কিরণ এরকম কোন অপকর্ম করেছে, নাকি সেই কিরণের নাম দিয়ে অন্য কেউ করেছে? জানতে চাই আসল সত্য। হে খোদা, হুজাইফাকে এই ক্ষত কাটিয়ে ওঠার শক্তি দাও, আর আমাদের সমাজকে এই অন্ধকার থেকে মুক্তি দাও। অনেকে অভিযোগ করছে 11 বছরের একটি বাচ্চার পক্ষে এরকম কোনো ঘটনা ঘটানো সম্ভব নয়। নিশ্চয়ই এর পিছনে লুকিয়ে থাকতে পারে আরো কোনো গভীর ষড়যন্ত্র, থাকতে পারে অন্য কোনো কুচক্রের হাত। সেইগুলোই জানতে চায় এই এলাকাবাসী। আমরা চেষ্টা করব সর্বোচ্চ সত্যটা আপনাদের সামনে উন্মোচন করার। তার আগে সেই বাচ্চার ডিএনএ টেস্ট এবং তার মেডিকেল রিপোর্ট আসার পর জানতে পারবো কি হয়েছে। সম্পূর্ণ বিষয় জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে।